এ আসিফ। হ্যাঁ কর্তা বলেন। কালকে শাহেদের জন্য মেয়ে দেখতে যাবো। হ্যাঁ কালকে সকালে রেডি হয়ে থাকিস। আচ্ছা তাহলে কর্তা কালকে যাওয়ার জন্য সিএনজি ডাকবো না টোটো ডাকবো? এই তুই ল্যাংড়া হয়ে গেছিস নাকি? এই 20 কিলোমিটার রাস্তার জন্য টোটো আর সিএনজি লাগে নাকি? হ্যাঁ 20 কিলোমিটার রাস্তা সামান্য? কর্তা আমি না গেলে হয় না, আমার শরীরটা ভীষণ জ্বর জ্বর করছি। হ্যাঁ কই জ্বর? গা তো ঠান্ডায় আছে। এখন আসিনি, কাল সকালে ঠিক চলে আসবি। এই বন্ডামি করিস না তো। কাল দুপুরে মাংস দিয়ে বাদ দিবে, দাম দুম মারবে, জ্বর টর সব পালিয়ে যাবে। হ্যাঁ মাংস? আপনি চিন্তা করেন না কর্তা, আপনার সাথে কাল সকালে আমি যাবই। কি ব্যাপার কর্তা, মেয়ে দেখা হয়ে গেল এত তাড়াতাড়ি? না মেয়ে দেখা হয়নি। আগে তুই বল আমার ঘরের বাল্বটা নিবালি নাকি? না কর্তা, চাবিটা তো আপনার কাছে ছিল, তাহলে আমি কিভাবে নিবাবো? আমি জানতাম তুই নেবেবি না, এই জন্য চাবিটা পকেটে করে লয়ে গেছি। কর্তা একটা টোটো যাচ্ছে, চলেন ওইটা দিয়ে যাই। আমার কাছে অত পয়সা নেই, টোটো দিয়ে যেতে পারবো না। কর্তা আর কত দূর? এই তো 20 অর্ধেক চলে আসছি, আর কম অর্ধেক আছে। কর্তা যেতে যেতে তো সারা রাতই লেগে যাবে। লাগুক না পুরো রাত, আমার কাছে অত টাকা নাই। মেয়ে আমাদের খুব পছন্দ হয়েছে, মেয়ের মুখটা খুব মিষ্টির মতো। নেও মা, তুমি 50 টাকা নিও, আর 50 টাকা আমাকে ঘুরিয়ে দিও। এই লো ভাই তোমার 50 টাকা। কর্তা একটা কথা বলি, আপনি তো কিপটা কেন? কিপটা মানে? আমি আবার কি করলাম? আপনি মেয়ে দেখতে আসছেন, 100 টাকা দিছেন, আবার বলছেন 50 টাকা ঘুরিয়ে দিতে। ভাঙতি নাই কারণে 100 টাকা দিয়েছিলাম। কর্তা যাই আছে, খিদা লেগেছে, খাবার আনতে বলেন। হ্যাঁ দাঁড়ো, অল্প আনবে তো। কর্তা আপনি বলেছেন মাংস দিবে, মাংস কোথায়? যা দিয়েছে তা দিয়েই খা। হ্যালো। কর্তা ওইটা কিসের ডিম? দে তো দেখি কিসের ডিম। খালা মিষ্টি হলে ভালো হতো। হ্যাঁ কেন হবে না, দিচ্ছি। এই নেন আমাদের আসামের মিষ্টি। কর্তা মিষ্টিটা দেখতে কি দারুণ। এ দেখি তো। ওরা কত বড় মনের মানুষ, ফকিরকে 1 টাকা করে ভিক্ষা দেয়। আমি ভাবছি আর কিপটামি করবো না। একটাই ছেলে, গ্রামের সবাইকে নিমন্ত্রণ করে দামদম করে বিয়েটা দিব। হ্যাঁ কর্তা সবাইকে নিমন্ত্রণ করে বিয়েটা দিবেন? হ্যাঁ গ্রামের সবাইকে নিমন্ত্রণ করে বিয়েটা দিব। তাহলে আমি একটা কথা বলি কর্তা। কি কথা বল তাহলে? পাশের গ্রামে আমার একটা গার্লফ্রেন্ড আছে। ওরে বাবা রে, তোরও আবার গার্লফ্রেন্ড আছে? হ্যাঁ কর্তা, কেউ নিমন্ত্রণ করতেন দিদি। তাহলে আসিফ বলতো, তোর গার্লফ্রেন্ড মোটা না পাতলা? কর্তা পাতলা। ওইটা টেনশন করবেন না, ও অল্প করেই খায়। ঠিক আছে বলবি নি। তাহলে চল, আমার অনেক কাজ আছে।
দই মিষ্টি মাংস আর বায়না দিতে হবে। এই দুধ লাগবো, দুধ লাগবো, দুধ লাগবো। ওই দেখ দুধ তুলা, আমাদের বাজারে যেতে হবে না, এখান থেকে এই দুধটা নিয়ে নি। হ্যাঁ কর্তা, ওইটাই ভালো হবে, আমি আর হাঁটতে হাঁটতে পারছি না। হ্যাঁ ভাই, দুধগুলো নামান তো দেখি। ভাই খাঁটি গরুর দুধ, ভাই দেখুন তো। হ্যাঁ দুধ তো ভালোই আছে ভাই, আমার 200 লিটারের মতন লাগবে। ভাই এতগুলো দুধ নিয়ে কি করবেন? ভাই আমার ছেলের বিয়ে বলে কথা, গ্রামে ধুমধাম করে বিয়েটা দিব, সেই জন্যই অনেক দুধ লাগবে। আচ্ছা ভাই দিতে পারবো, 60 টাকা লিটার লাগবে। দামাদামি করার লোক না আমি, আমি একদমের লোক। আচ্ছা ভাই কত দিতে পারবেন বলেন? অনেকগুলো দুধ নিব তো 100 টাকা করে রাখবেন। আচ্ছা দাঁড়ান, উস্তাদকে কল করছি। আচ্ছা ঠিক আছে। উস্তাদ এখানে আসতে হবে আপনার। কি হয়েছে বলতো? 100 টাকা করে দুধ বলে। হ্যাঁ ভাই 100 টাকা লিটার দুধ পাবেন, কিন্তু কালারের গ্যারান্টি দিতে পারবো না। কেন দিতে পারবেন না কালারের গ্যারান্টি? ভাই খাঁটি গরুর দুধ তো 60 টাকা লিটার, 6 টাকা লিটার তো আমলের দুধ হবে, এর জন্য বলছি কালারের গ্যারান্টিটা দিতে পারবো না। হ্যাঁ কালার দুধ মানে আমার ভালো দুধ লাগবে। আপনাকে আমলের দুধ দিব না তো কি দুধ দিব? এত ঝামেলা করবেন না তো, যান এখান থেকে। হ্যাঁ ভাই আস্তে কথা বলেন, একটা আমলের দুধের কথা বলছেন, তার উপরে রাগ দেখাচ্ছেন। দরকার পড়লে নদীতে দুধ ভাসিয়ে দিব, কিন্তু 100 টাকা লিটার দুধ দিতে পারবো না। আচ্ছা ভাই নদীতে ভাসিয়ে দিবেন, তাহলে নদীতে ভাসিয়ে দেখান। সাদিকুল দর তো।